আসসালামু আলাইকুম। কেএসএন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। How are you student? I hope you are all fine. Alhamdulillah, I am also fine. Everybody open page 62 of your English for Today book. Today we will read Unit 31, Lesson 1 and 2 and Lesson 3 and 4. Okay student, let's start to read. Unit 31, Lesson 1 and 2, Months of the Year 2. বছরের মাসগুলো 2. A. Look, listen and say. দেখো, শোনো এবং বলো। এখানে একটি পয়েম দেয়া আছে, আমরা এখন এটি পড়ব। There are 30 days in September. 30 দিনতে মাস হয় সেপ্টেম্বরে। এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, সেরূপ এপ্রিল, জুন এবং নভেম্বরেও। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি সব মাস হয় 31 দিনে। এক্সেপ্ট ফেব্রুয়ারি, শুধু ফেব্রুয়ারি ছাড়া। হুইচ হ্যাজ 28 ডেজ ক্লিয়ার, আর এ মাস হয় স্পষ্টত 28 দিনে। and 29 in each leap year, তবে প্রত্যেক লিপ ইয়ারে বা অধিবর্ষে হয় 29 দিনে। আশা করছি পয়েমটি তোমরা বুঝতে পেরেছো। You will practice it at home and learn the poem. Students, do you know what is leap year? তোমরা কি লিপ ইয়ার বা অধিবর্ষ সম্পর্কে জানো? সাধারণত প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার বা অধিবর্ষ হয়। লিপ ইয়ারে বছরে মোট দিনের সংখ্যা 1 দিন বেড়ে যায়, অর্থাৎ তখন বছরে দিনের সংখ্যা 365 না হয়ে 366 হয়। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। আর লিপ ইয়ার নির্ণয়ের সহজ পদ্ধতি হচ্ছে সাধারণত যে সকল বছরকে 4 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, ওই বছরগুলোকে লিপ ইয়ার বলা হয়। যেমন 2016, 2020, 2024। এরপরে আছে বি, রাইট দ্য আনসার্স। উত্তরগুলো লেখো। মান্থস উইথ 30 ডেজ, 30 দিনের মাসগুলো। মান্থস উইথ 31 ডেজ, 31 দিনের মাসগুলো। মান্থ উইথ 28 or 29 ডেজ, 28 বা 29 দিনের মাস। নাম্বার অফ ডেজ ইন এ ইয়ার, একটি বছরে দিনের সংখ্যা। নাম্বার অফ ডেজ ইন এ লিপ ইয়ার, অধিবর্ষে দিনের সংখ্যা। অ্যান্সারগুলো আমরা দেখিনি। রাইট দ্য আনসার্স। মান্থস উইথ 30 ডেজ, 30 দিনের মাসগুলো। 4 months have 30 days, 4টা মাসের 30 দিন থাকে। দে আর এপ্রিল, জুন, সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর, তারা হলো এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর। মান্থস উইথ 31 ডেজ, 31 দিনের মাসগুলো। 7 months have 31 days, 7টা মাসের 31 দিন থাকে। দে আর জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগাস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর, তারা হলো জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগাস্ট, অক্টোবর এবং ডিসেম্বর। মান্থ উইথ 28 or 29 ডেজ, 28 বা 29 দিনের মাস। ফেব্রুয়ারি হ্যাজ 28 or 29 ডেজ, ফেব্রুয়ারিতে 28 বা 29 দিন থাকে। নাম্বার অফ ডেজ ইন এ ইয়ার, এক বছরে দিনের সংখ্যা। দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, এক বছরে 365 দিন থাকে। নাম্বার অফ ডেজ ইন এ লিপ ইয়ার, একটি অধিবর্ষে কয় দিন থাকে। দেয়ার আর 366 ডেজ ইন এ লিপ ইয়ার,
একটি অধিবর্ষে 366 দিন থাকে। Hope you all understand. You will write all the answer in your exercise book and practice them and learn them all. এরপর আছে সি, কপি দ্য পোয়েম ইন ইউর এক্সারসাইজ বুক। তোমার অনুশীলন খাতায় কবিতাটি কপি করো। স্টুডেন্ট, ডু ইট ইউরসেলফ, তোমরা নিজেরাই এটা করবে। এরপরে আছে লেসন 3 and 4। এ, লুক, লিসন অ্যান্ড সে। এ, দেখো, শোনো এবং বলো। এখানে একটি ডায়লগ দেখা যাচ্ছে, দুজন ছেলে মেয়ের মধ্যে ডায়লগ হচ্ছে, সেটি আমরা এখন পড়ব। টুডে ইজ মাই বার্থডে, আই এম 4 years old। মেয়েটি বলছে, আজ আমার জন্মদিন, আমার বয়স 4 বছর। ছেলেটি কি বলছে দেখো, 4, you are not 4, you are in class 4। 4 বছর, তোমার 4 বছর না, তুমি 4th শ্রেণীতে পড়ো। এর উত্তর মেয়েটি আবার কি বলছে দেখো, ওহ, you are right, I'm in class 4, but I'm 9 years old। ওহ, তুমি ঠিক বলেছ, আমি 4th শ্রেণীতে পড়ি, কিন্তু আমার বয়স 9 বছর। এই ডায়লগটির মতন করে তোমরা গ্রুপ ওয়ার্ক করতে পারো। চলো এরপরে কি আছে দেখি। এরপরে আছে বি, গ্রুপ ওয়ার্ক, জোড়ায় কাজ। হোয়াট ডে ইজ ইয়োর বার্থডে? তোমার জন্মদিন কোন দিন? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? গ্রুপ ওয়ার্কের কোশ্চেন অনুযায়ী আমরা একটি ডায়লগ তৈরি করেছি, দেখো সেটি এখন আমরা পড়ব। রনি, হ্যালো মিনা, হোয়াট ডে ইজ ইউর বার্থডে? রনি মিনাকে জিজ্ঞেস করছে, হ্যালো মিনা, তোমার জন্মদিন কোন দিন? মিনা, মানডে, দ্য ডে আফটার টুমরো ইজ মাই বার্থডে। মিনা বলছে, সোমবার, আগামীকালের পরের দিন আমার জন্মদিন। রনি, হাউ ওল্ড আর ইউ? রনি জিজ্ঞেস করছে, তোমার বয়স কত? মিনা, আই এম 9 years old। মিনা বলছে, আমার বয়স 9 বছর। সীমা, হাই রনি। সীমা রনিকে বলছে, ওহে রনি, হোয়াট ডে ইজ ইউর বার্থডে অ্যান্ড হাউ ওল্ড আর ইউ? তোমার জন্মদিন কোন দিন এবং তোমার বয়স কত? রনি, ফ্রাইডে ইজ মাই বার্থডে। রনি বলছে, শুক্রবার আমার জন্মদিন, অ্যান্ড আই এম 9 years old, এবং আমার বয়স 9 বছর। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। ইউ উইল প্র্যাকটিস ইট অ্যাট হোম অ্যান্ড লার্ন। এরপরে আছে সি, রাইট দ্য মিসিং মান্থস। বাদ পড়ে যাওয়া মাসগুলোর নাম লিখো। এখানে 12 মান্থসের নাম দেওয়া আছে। জানুয়ারি, এরপরে কি হবে? ফেব্রুয়ারি। আমরা এখানে ফেব্রুয়ারি লিখব। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখানে আমরা এপ্রিল লিখব। এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, আমরা এখন মাসগুলো একসাথে পড়ব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। Hope you will understand. You will practice it at home and learn them all. Okay student, today's lesson will end here. Goodbye today. See you in the next class inshallah. Allah Hafiz.